এই জন্য ব্রজগোপীরা কি করেছিলেন গো? কাত্যায়নী পূজা করেছিলেন। আমি সবাইকে বলবো যে আগে দেবীকে প্রসন্ন করুন। এই যে দেখুন, এই যে যোগমায়া দেবী আছেন, এই আশ্রমের এই যে বৈশিষ্ট্য, যোগমায়া না হলে কখনো ভগবত অনুভব করা যায় না। সুতরাং সেই শক্তি তার মধ্যে সঞ্চার হলো, ব্রহ্মার মধ্যে আছে সেই শক্তি দিয়ে ভগবান সৃষ্টি করতে লাগলেন। সৃষ্টি করতে গেলে শক্তি লাগে, মেধা লাগে। ইয়া দেবী সর্বভূতেষু মেধারূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা। দেবীর কৃপা না হলে কখনো পরম দেবের কৃপা পাওয়া যায় না। তিনি দ্বার আগে রেখে দিয়েছেন। তিনি যদি কৃপা করে দ্বার ছেড়ে দেন তাহলেই তুমি মুক্ত হয়ে বাবা। সেজন্য দেবীর অবজ্ঞা করো না বাবা। মাতৃমূর্তির সম্মান করবে। এই মাতৃমূর্তি হচ্ছে সৃষ্টির স্বরূপা। আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের এটাই গৌরব, মাতৃ উপাসনা। দেখো, সমস্ত দেবতাদের পাশাপাশি আমরা একজন স্ত্রীকে সহধর্মিণীকে রেখে দিয়েছি। কাউকে একক কাউকে পুজো করিনি, ভালো করে রাধা কৃষ্ণ সীতারাম লক্ষ্মী নারায়ণ। শক্তি না হলে ব্রহ্মের কিন্তু নাই বাবা। যারা একটু পড়াশোনা করেছেন, অন্তত গীতা অধ্যয়ন করেছেন, একটু গভীরে গেছেন, তারা আমার কথা বুঝতে পারবে। শক্তি ছাড়া মুক্তি নাই বাবা। তো সেই শক্তির দ্বারা তিনি মানুষ সৃষ্টি করলেন। প্রথমে চারজন কুমারকে সৃষ্টি করলেন। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, চারজন ঋষি কুমারকে সৃষ্টি করলেন। ব্রহ্মা বললেন, হে পুত্র চতুষ্টয়, হে সনকাদি পুত্রগণ, তোমরা এখন সৃষ্টি করো। সনকাদি পুত্রগণ বললেন, না পিতা, আমরা সৃষ্টি করতে গিয়ে সৃষ্টির মায়ার মধ্যে পড়ে যাব, আমাদের আর হরিভজন হবে না। সুতরাং আমরা সৃষ্টি করবো না, আবার ব্রহ্মচারী হয়ে থেকে যাব। তখন ব্রহ্মার ক্রোধ এলো যে আমার কথা অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা ধুপুরি থেকে একটি লোহিত বর্ণের শিশুর জন্ম হলো। তার নাম হচ্ছে দেবাদেব রুদ্র ভগবান। জয় দেবাদেব রুদ্র ভগবান কি জয়। ব্রহ্মা সেই ভগবান মহাদেবকে বললেন, তুমি সৃষ্টি করো। ভগবান মহাদেব সৃষ্টি শুরু করলেন। যেমন আমার পাগলা ঘোড়া, তেমনই তার পাগলের মতন সৃষ্টি করো। ভূত, দেব, পিশাচ এইসব সৃষ্টি করতে লাগলেন। কারো হাত আছে, কারো পা নাই, কারো মাথা না পেটের মধ্যে সেটে আছে, অদ্ভুত অদ্ভুত তিনটে পা, কারো একটা পা তিনটে হাত, অদ্ভুত অদ্ভুত সৃষ্টি। ব্রহ্মা রেগে গেলেন,